সেই সংস্কার আমরাও চাই। এটা কোনো একক বিষয় না, এটা রাষ্ট্র সেই ব্যবস্থা করে দিলে আমার পুলিশ কেন অন্যায় করবে, কেন অন্যায় নির্দেশ শুনবে, কেন নিপীড়িত হবে? আমরা সেটা চাই না। আমাদের প্রতি অনেক ক্ষোভ থাকতে পারে আপনাদের। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, অনেক সময় অনেকভাবে সরকারের নির্দেশনা পালন করতে গিয়ে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলোর ক্ষেত্রে সবসময় যে আমার পুলিশ সদস্যের ইচ্ছাই সব খুশি ঘটে এটা হলো বাস্তবতা হয়ে যায়। আমাদের বিভিন্ন জায়গায় যে আমাদের সদস্যরা কর্মবিরতি পালন করছে কিংবা তাদের যেই মনের কষ্ট সেটা জানান দিচ্ছে, সেই জন্য আমরা আমাদের সকল পুলিশ সুপারদেরকে নির্দেশ দিয়েছি যে তোমরা পুলিশ লাইন্সে যাও, থানায় যাও, আমাদের পুলিশের সবগুলো ইউনিটসে যাও, তাদের সাথে কথা বলো এবং থানাগুলোর প্রত্যেকটা এরিয়ার মধ্যে জনগণ যারা আছেন, যেখানে জনগণের স্টেক হোল্ডার্স যারা, তাদের সঙ্গে কথা বলো। সকল মানুষের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সহায়তা নাও। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইরা সকল স্তরের মানুষের সঙ্গে গিয়ে তোমরা কথা বলো। কথা বলে তাদেরকে বলো যে আমাদের এই অবস্থায় আপনারা আসেন, আমাদেরকে একটু সহায়তা করেন যে আমরা যেন একটু ঘুরে দাঁড়াতে পারি, আমরা যেন আমাদের কার্যক্রমটা আবার শুরু করতে পারি। বাংলাদেশে সাধারণ মানুষ, জনগণ যে অঞ্চলেই বাস করুক না কেন, তাদের নিরাপত্তার জন্য এখন পুলিশের যে প্রয়োজনীয়তাটা আমার মনে হয় যে আপনারাও সেটা উপলব্ধি করতে পারছেন। যে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে, মানুষের বাড়িতে লুটপাট হচ্ছে কিংবা দোকানপাটের এই যে একটা ব্যবস্থা, এই যে একটা কার্যক্রম, নিশ্চয়ই এটা দায়ভারটা তো পুলিশেরই আসে যে পুলিশ এই নিয়ন্ত্রণটা, এই নিরাপত্তাটা দেবে। কিন্তু আমার তো এখন পুলিশের যে সার্বিক মনোবল বলেন, তাদের যে অবস্থা বলেন, তাদের যে শখ বলেন, তাদের যে এই সার্বিক পরিস্থিতি, আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচার রিস্ট্রাকচার করে আবার আমরা এটা পুনর্গঠন করতে, যেই তাদের মনোবল বৃদ্ধি করতে যেই সময়টা দরকার, যেই কার্যক্রমগুলো নেওয়া দরকার, সেই প্রক্রিয়ায় তো আমরা এটা কুলায় উঠতে পারছি না। সব সময় আমরা নির্দেশনা দিয়েছি যে বল প্রয়োগের ক্ষেত্রে যেন কোনো প্রাণহানি না ঘটে, যেন কোনো সাধারণ মানুষ, ছাত্র, তাদের জীবন আশঙ্কা না হয়, জীবনহানি না ঘটে, এই দিকে সর্বোচ্চ গুরুত্ব এবং সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, 8টি জেলার মধ্যে আমাদের একজন ছাত্র, সাধারণ মানুষ কিংবা অন্য কোনো পুলিশি অ্যাকশানে নিহতের ঘটনা 0। 8 জেলায় কোনো প্রাণহানি ঘটেনি। আরও আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের পুলিশ সদস্যও কেউ মারা যায়নি। তো এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন এই জন্য যে এই পরিস্থিতি পরবর্তীতে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ছাত্র, সাধারণ মানুষ এরা যেমন বিভিন্ন প্রান্তে নিহত হয়েছে, 5 তারিখের পরবর্তী সময়ে কিন্তু আমাদের অসংখ্য পুলিশ সদস্য বিভিন্নভাবে, বিভৎসভাবে তাদের উপর আক্রমণ হয়েছে। তারাও অনেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে হত্যা করা হয়েছে। তো এই পরিস্থিতিতে এবং সারা বাংলাদেশে আমি এটার ব্যাখ্যা, যৌক্তিকতা অন্য কিছুতেই যাব না, কিন্তু পরিস্থিতিটা শুধু আপনাদেরকে অবগত করছি যে যে সমস্ত বিভিন্ন জায়গায় যে থানার কার্যক্রম, থানা, ফাঁড়ি, পুলিশের ইউনিটস, এইগুলোর মধ্যে যে কাজ করার পরিবেশ, এগুলোও আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এখন এই পরিস্থিতিতে আমাদের পুলিশের সারা বাংলাদেশে যে একটা অবস্থা দাঁড়িয়েছে, সেই ব্যাপারে আপনারাও অবগত। দেখুন, আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা আমরা বলতে চাচ্ছি যে ঘটনা যেটা ঘটেছে সেটার জন্য সকলেই, এই যে প্রাণহানির ঘটনা বলেন, সহিংসতা বলেন, সকলেই আমরা মর্মাহত এবং এই সহিংসতা আমরা প্রত্যাশা করিনি। তো যাই হোক, যে পরিস্থিতিই হোক, আমাদেরকে তো এই দেশে বাস করতে হবে এবং বাস করার জন্য আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সেই কাজটি করতে হবে আপনাদের সকলের সহযোগিতায়। আমরা এই সহযোগিতা আপনাদের সকল প্রিন্ট, ইলেকট্রনিক, সাধারণ জনগণ এবং প্রত্যেকটা এলাকার যত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন
আপনারা আমাদের এই পুলিশের মনোবল বৃদ্ধি এবং তাদের সাহস সঞ্চয় এবং ঘুরে দাঁড়িয়ে আমরা যেন আবার আপনাদের সেবায় নিয়োজিত হতে পারি সেই সহযোগিতা আপনাদের কাছে আমি বিনীতভাবে কামনা করছি।